লক্ষ্য করলাম ছেলের বউ আমাকে ভীষণ ভয় পায়, অথচ আমি তাকে সব সময় মা সমর্থনে কথা বলি। একদিন মা চা করতে পারবে মাথাটা ধরেছে। বৌমা ঘর ঝাড়ু দিচ্ছিল, আমার কথা ঝাড়ু রেখে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ বাবা এক্ষুনি দিচ্ছি। ঘর ঝাড়ু দিচ্ছ তো শেষ করে দাও, এত তাড়াহুড়ো করতে হবে না, চা করে ঝাড়ু দেবনি, আপনি বসেন। আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম, কি মুশকিলের বিষয়, মেয়েটা আমায় এত ভয় পায় কেন? বিয়ের শুরুতে ভেবেছিলাম নতুন নতুন তাই ভয় পাচ্ছে, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। 2 মাস পরও তার ভয় আরও বেড়েছে। ভয় কাটানোর আর ভাব জমানো দুটি একটা ফরমাইশ দেয়, যেমন মা মাথায় একটু তেল দিয়ে দিতে। ভেবেছিলাম এইভাবে ওর ভয়টা কিছুটা হলেও কাটবে। সে তেল দেওয়াতে তার হাত কাঁপতে লাগলো। বোতলের মুখ খুলতে গিয়ে অসাবধানতার অর্ধেক বোতল তেল ঢাললো আমার মাথায়। তেলে চপচপে শরীর হয়ে গেল। বুঝলাম মেয়েটার বাবা মায়ের খুব আদরের, হয়তো তার পরিবারের কেউ তার সাথে রেগে কথা বলে না, বা রাগে কারোর সাথে তার পরিচিত খুবই কম। কিন্তু আমার পরিবারের সবাই আমাকে অকারণে ভয় পায়। ছেলে নিশ্চয়ই বৌমাকে বলেছে আমি রাগী, সেই জন্য বউ এত ভয় পায় আমায়। কিন্তু বউকে আমি মন থেকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি, অথচ সেই মেয়ে কিনা আমায় দেখে এত ভয় পায়। বাজারে গিয়েছিলাম, ঝালমুড়ির দোকান দেখে দাঁড়ালাম। বাচ্চা মেয়েরা খুব ঝালমুড়ি খেতে পছন্দ করে। 20 টাকার ঝালমুড়ি কিনে বৌমার হাতে দিলাম। তার চোখ চকচকে হয়ে উঠল, মিষ্টি হেসে বলল, আমার বাবাও ঝালমুড়ি দোকান দেখলে কিনে আনতো। মেয়ের আনন্দ দেখে মন ভরে গেল। এরপর থেকে বাজারে গেলে টুকটাক খাবার জিনিস কিনে আনি। মেয়েটা প্রতিবারে বড্ড খুশি হয়। একদিন আমায় অবাক করে দিয়ে বৌমা বলল, বাবা আমার আচার খেতে খুব ইচ্ছে করছে, বাজার গেলে আমার জন্য আচার নিয়ে আসবেন। মেয়ের অবতারে কি যেন ভালো লাগা তৈরি হলো। পায়ে ব্যথার জন্য সারাদিন শুয়েছিলাম। মেয়ের অবতার শুনে পাঞ্জাবিটা গায়ে দিয়ে গেলাম দোকানে। মেয়ের অবতার শুনেও কোন বাবা শুয়ে থাকতে পারে? পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাজার থেকে আচার কিনে নিয়ে গেলাম। এইভাবে ওর ভয় ভাঙাবো। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।